এখন তো দেখি ক্ষমতা যাওয়ার সাথে সাথে এক একজনের বাড়ি গাড়ি শান শওকত টাকা পয়সার অস্থির হয়ে পড়ে। 2024 সালের এই সমন্বয়ক ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ মাস্টার মাইন্ড দিয়ে এই আন্দোলন গড়ে তুলে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করে মিথ্যা অপপ্রচার আমাদের বিরুদ্ধে চালিয়ে মানুষের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিয়ে এই আন্দোলন সে করেছে, যেটা ডক্টর ইউনূস নিজে স্বীকার করেছে। নিজেই বলেছে যে এখানে কোনো নেতাও ছিল না, কিছু ছিল না, এটা ছিল তার মেটিকুলাস ডিজাইনের অংশ। কিন্তু মামলাগুলি হয়েছে কার বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। সমন্বয়করা যেখানে স্বীকার করে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু সেই মামলা সবই আওয়ামী লীগের নেতাকর্মী। আজকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে। আওয়ামী লীগের অপরাধটা কি? গরিবের পেটে ভাত দিয়েছে, দারিদ্র বিমোচন করে দিয়েছে, গরিবের ঘরে এখন খাবার আছে, কুড়ে ঘর নাই, নিজের পক্ষে টিনের ঘর, পাকা কাঁচা পাকা ঘর। 5 কোটি মানুষ দরিদ্র সীমা থেকে উপরে উঠে এসেছে। তাদের ক্ষুদ্র ঋণের ব্যবসায় ভাটা পড়েছিল। ইউনূস আর কিছু না পারুক, ডক্টর ইউনূস একটা কাজে পারদর্শী, সেটা হলো মামলা দেওয়া। হত্যা মামলার তো কোনো সীমা নাই। আওয়ামী লীগের অন্তত 5 থেকে 7 লক্ষ লোক এই মামলা, আর আসামি তো সীমাহীন। আওয়ামী লীগের নেতাকর্মী, বর্ষিয়ার নেতাকর্মী, তাদেরকে হাতে হাত করা বেঁধে নিয়ে আসে। 70-80 বছর, 85 বছর বয়স, 82 বছর বয়স, যারা মুক্তিযোদ্ধা, তাদের গলায় জুতোর মালা। যারা রাজাকার, একই দিনে 1200 লোকরে যেখানে এই রংপুরে হত্যা করেছে, যার সাজা হয়েছে, তাকে মুক্তি দিয়ে তাদের গলায় আজকে ফুলের মালা আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। কারণ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে দিয়েছে। আর দেশ যদি স্বাধীন না হতো তাহলে ওই সিভিল অফিসাররা ডেপুটি সেক্রেটারির উপরে উঠতে পারতো না, আর আর্মির মেজরের উপরে উঠতে পারতো না। 6 দফা দেওয়ার পরে 2% বাড়িয়েছিল, বাঙালির কোনো স্থান ছিল না। একথা সবাই ভুলে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশটা স্বাধীন করেছে বলেই না আজকে মেজররা মেজর জেনারেল হতে পারছে, লেফটেন্যান্ট জেনারেল হতে পারছে। সিভিল অফিসাররা ডেপুটি সেক্রেটারি থেকে সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি হতে পারছে। এখন কি অবস্থা আছেন দেশে সবাই? আপনাদের ডক্টর ইউনূস